ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আমার একটু ছোট্ট ব্লগে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি সকালবেলা উঠেই একদম ঝাড়াঝাড়ি করা শুরু করে দিচ্ছি। এই যে বাড়ির সামনাটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, পিছনটা ঝাড় দিচ্ছি। তো চলো, ঝাড় দেওয়া হয়ে গেলে একদম স্নানটাও করে নেবো সকাল সকাল। তো আমি না প্রত্যেক দিন সকালবেলা উঠে বাসি কাজটা করে একদম স্নান করে নিই, তারপরে রান্নাঘরে যাই। তো চলো, আমার স্নান হয়ে গেছে। আর এইখানে দেখো আমার সোনা মামা উঠে পড়েছে, আর ওকে ব্রাশ করার জন্য ব্রাশ দিয়েছি। ব্রাশ তো সেরকমভাবে করতে পারে না, তবু দিয়ে রাখি, অভ্যাসটা হবে, তাই না? হলে পরে আবার ব্রাশ করতে যাবে না। তো এখানে দেখো যেমন পাচ্ছে সেরকম করে করছে। আমি যদি করে দিই না তাহলে আবার হবে না। তো ব্রাশ করা হয়ে গেছে, তারপরে দেখো আমি ওকে সাজুগুজু করে দিয়েছি। তো ওকে খাবারটা খাইয়ে দিয়ে তারপরে বিছানা থেকে একটু নামিয়ে দেবো। নামিয়ে দিব কি, নিজেই নেমে পড়েছে দেখো, এই যে নেমে পড়েছে। এখন খেলাধুলা হবে। তো খাবারটা খাইয়ে দিয়ে আমি এবার রান্নাঘরে যাব। তো চলো, রান্নাঘরে আবার চলেও এসেছি। গল্প করতে করতে কাজগুলোও করে নিচ্ছি। তো যাই হোক, মা যতটুকু পেরেছে করেছে। এক সবজি ভাত করেছে, এখন আমি করব। দেখা যাক কী কী সবজি রান্না করি। তো এইখানে দেখো মা সবজিটা বসিয়ে দিয়েছিল। কী সবজি? সয়াবিন, বেগুন, আলু, ফুলকপি সব কিছু মিশে একটা সবজি ছিল। তো সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি দেশি আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, যা যা মশলা লাগে নিয়েছি। তো এখন আমি ওই দেশি আলু সিদ্ধ যে করে রেখেছি, আলুর সঙ্গে আলু সয়াবিন তরকারি করবো। কারণ আলু সয়াবিন তরকারিটা আমাদের বেশি একটা খাওয়াই হয় না। তো এই মাসে 1 কেজি সয়াবিন এনেছিল, তো খাওয়া হয়নি। তো বর বলছিল যে আলু আর সয়াবিনের সবজি খাবে, তাই আলু সয়াবিনের সবজি করব। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর শর্টকাট রান্না করব। তাড়াহুড়ো রান্না, বুঝতেই পারছো প্রত্যেক দিন সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, মানে ঘুম থেকে উঠলেই একটা তাড়াহুড়ো লেগেই থাকে। তো যাই হোক, সবজিটা এদিকে হয়ে যাবে, তারপর আবার খেতে দিব। তারপর দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে একদম এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জলটা ভালো করে ফুটুক, তাই না? তাহলে হয়ে যাবে। আর চুলোর মধ্যে রান্না তো একটু তাড়াতাড়ি হয়, আর আমার একদমই গ্যাসে ভালো লাগে না, অনেক সময় লেগে যায়। আর আমাদের একটু রান্নাটা একটু বেশি বেশি হয়, তো তার জন্যই। তো চলো, রান্না প্রায় শেষের দিকে। তো পরে বাকি কাজগুলো করতে হবে, তাই না? ফ্রেন্ড, সকালবেলায় কাজকর্ম হয়ে গেল, আর আমি এই যে রান্না বান্না হয়ে গেছে। এই যে ঘরটা এখন লিখবো, সকালবেলা লেখা হয়ে গেছে। আর এখানে গরুর জল আমি বসিয়ে দিয়েছি, সেই ধোয়া। ঘরটা লেপে নেবো। আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে স্নান করে দেবো। জল গরম হয়ে গেছে, তো ঘরটা লেপে তারপরে ওকে স্নান করিয়ে দেবো, সেই ধোয়া। তো চলো কাজগুলো করতে থাকি। তো ফ্রেন্ড, মেয়েকে স্নান করে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন কটা বাজে দেখি তো, এখন বাজে 12টা 13 মিনিট। আর 1:30টার দিকে ও হচ্ছে ঘুমাবে, 1টার দিকে খাবে, 1:30 আধা ঘন্টা পর ঘুমাবে। আর আমি এখনও খাইনি, কারণ সয়াবিনের তরকারি রান্না করেছি আলু দিয়ে। আর হচ্ছে একটা সবজি, আলু, বেগুন, ফুলকপি সব কিছু মিশিয়ে মা একটা সবজি করেছে, আর ভাত করেছিল। তো আমি শুধু একটা সবজি করলাম, আলু সয়াবিন তরকারিটা করলাম। তো আমি না ভাজি না হলে একদম খেতে পারি না। তো যাই হোক, এখন কিছু একটা ভাজি করব, তারপরে আমি খাবো, তাহলে খাবারটা আর কি ভালো লাগবে। আমি কি স্নান করে দিয়েছি আমার মেয়েকে। ও গিয়েছে কোথায় বলো তো? ও গিয়েছে ওর বাবার সঙ্গে রাস্তায় জল দিতে। মানে বাড়ির চারপাশটা এত ধুলো, তো ওর বাবার সঙ্গে জল দিচ্ছে। চলো দেখাই তোমাদেরকে। পাপা, এ কি করো? তো সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি একদম খাওয়া দাওয়া করিনি এখনও। কারণ কি জানো, আজকে ভাজি করিনি। তো কোনো কিছু ভাজি না হলে না আমি খেতে পারি না, বেশি একটা ভালো লাগে না খেতে। তো তাই ভাবলাম না, কয়েকটা পকোড়া বানাই আর পাঁপড় ভেজে নিই, তাহলে খাওয়াটা বেশ ভালো হবে। এই দেখো পাঁপড় ভেজে নিয়েছি, আর এদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো পকোড়া আর পাঁপড় ভাজি হয়ে গেলে তারপর একদম গরম গরম খেয়ে নেব, খাওয়াটা বেশ ভালো লাগবে। তো এখানে দেখো কত সুন্দর হয়েছে, তাই না?
বেশি না, অল্প করে করেছি। বাড়িতে সবাই আবার খেতে ভালো পায় না, আমার আবার বেশ ভালোই লাগে। তো এইখানে দেখো আলু সয়াবিনের তরকারি, আর এখানে সব কিছু মিশিয়ে সবজিটা, ওই সবজি আর আচার, পকোড়া আর পাঁপড়টা আমি খেয়ে নিয়েছি আগেই। তো খেতে বসে বললাম, সব কিছু নিয়ে সবার খাওয়া শেষ, একা একাই খাচ্ছি। একা একা খেতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব, সবার খাওয়া তো শেষ, তাই না? তাই আমি একা একাই খাচ্ছি। খেতে পারতাম সবার সঙ্গে, তখন তো মানে ভাজি ছাড়া খাবো না আমিও, আর বাড়ির সবাই না খেলে আগেই রান্না করে নিজেই খেয়ে নেওয়াটা কেমন না, তার জন্যই। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে আরও অনেক অনেক গল্প আছে আর কাজও আছে তার সঙ্গে অনেক অনেক, তাই না? তো চলো খেয়ে নিই। এন্ড কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ও ঘুমাচ্ছে এখন। আর আমার এখন ভিডিও এডিটের কিছু কাজ আছে, তো ওগুলো করবো। তো চলো ভিডিওটা এডিট করে নিই, তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। মেয়েকে একদম ঘুম পাড়িয়ে দিয়ে আবার বসে পড়েছি কুল মাখা খেতে। দেখো দারুণ হয়েছে, একটু আচারও দিয়েছি, দারুণ টেস্টি। আর আমার বর দেখো মোবাইলে ভিডিও দেখছে, কাজ করছে, সব কিছুই, আর একা একাই হাসি পাচ্ছে আর হাসছে, দেখো কীরকম। এই দেখো পিৎজা, আমার খুব ইচ্ছে ছিল আমি পিৎজা খাবো পিৎজা খাবো। তারপর বর অর্ডার দিয়ে একটা ছোটো পিৎজা, একটা বড় পিৎজা নিয়ে আসলো। তারপর মানে ঘুমিয়ে গিয়েছিলাম, কুলমাখা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তারপরে দেখি বর আমাকে ডেকে ডেকে তুললো। তারপরে পিৎজা নিয়ে বসে পড়লাম, কিন্তু জানো একদম টেস্টি ছিল না, একদম ভালো লাগেনি। ধুর বাবা, কেন যে খেলাম পিৎজাটা। তো যাই হোক, এনেছে তো খেতে হবে, তাই না? তো যাই হোক, আমার একদম ভালো লাগেনি পিৎজাটা খেতে। তো বন্ধুরা, গল্প করতে করতে ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। দেখা হবে সামনের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।